صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدني بأپরে اللهم صل على سيدنا مولانا محمد যেই কোনো মুহূর্তে তুমি মৃত্যুবরণ করে আল্লাহর সামনে দাঁড়ায় যাইবা, কোন মুখটা নিয়ে দাঁড়াইবা, যে মজাটা দেয় টিনের নিচে গরমে ওই মজাটা পাইতাম। 3.5 বছর বয়স থেকে আমি খতিব হওয়া পর্যন্ত 2017 সাল পর্যন্ত আমি পুরান ঢাকায় খতিব রাখ পর্যন্ত আমি গাউসুল আজম রেলওয়ে জামি মসজিদের আমি মুসল্লি। জুমার দিনে আমি ওই জায়গাতে নামাজ পড়তাম। হুজুরের মিদারি কেড়ে নিবে অপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা আমি যার প্রেমে পাগল তিনি সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথাটা শুধু একটা কাসিদা না, এটা বাস্তবে হুজুরের ভিতরে নবীর প্রেম এমন ছিল, এমন একটা আগুন ছিল। ছোট মসজিদে হুজুর, আমরা জুমার নামাজের আগে হুজুর 1.5-2 ঘন্টা সময় দিতেন, সবাই সাথে কথা বলতেন, বয়ানও করতেন। বয়ান করার পরেও চ্যালেঞ্জ করতেন যে ওহাবিরা, জুমার পরেও আমি 2-2.5 ঘন্টা বসবো, তোরা আসিস যদি কারো কোনো প্রশ্ন থাকে। সুবহানাল্লাহ। জুমা আমার নবীজির একটা সুন্নত আদায় করতেন। সুন্নত কি ছিল? যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরেও আমার নবীজি অবস্থান করতেন। সুবহানাল্লাহ। যুদ্ধের জয় নিশ্চিত করে তারপরে মদিনা শরীফে ফিরে আসতেন। বদরের যুদ্ধে জয়লাভ হয়ে গেছে, তারপরে আমার নবীজি 3 দিন ওই জায়গায় অবস্থান করতেন। সুবহানাল্লাহ। হুজুরের কাছে যাইতে ভয় লাগতো। এই ভয়টা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ পাকের এটা আদবের ভয়। হুজুর কারো ধমকাইতেন না, বকা দিতেন না, মারতেন না, কিছুই করতেন না। কিন্তু এই যে হুজুরের প্রতি একটা আদবের ভয়, এটা কই থেকে আসতো? কোন জায়গা থেকে আসতো? এটা আল্লাহ প্রদত্ত সম্মানের ভয়, আদবের ভয়। সুবহানাল্লাহ। এই ভয়টা আল্লাহ সবার ভিতরে দিয়ে রাখছেন। এমনকি মন্ত্রী, মিনিস্টার, এলাকার যেই সোনা পান্না যারাই আছে, বড় বড় ডাকাত, স্মাগলার যারা আছে, এদের তো চেহারা নাম সহ জানি, এরাও হুজুরের সামনে মাথা তুলে কথা বলার সাহস পাইতেন না। সুবহানাল্লাহ। যেই জায়গায় অন্য হুজুরদের কেউ দাম দেয় না। সমাজের সবচেয়ে দুর্বল কারা? সমাজে মানুষ সবচেয়ে ছোট নজরে দেখে কার দিকে? যে একটা রাস্তার মেতর, তারও কিন্তু ছোট নজরে দেখে না।
রাস্তার যে মেতর তারও সম্মান দেয়, সে নিজে খাইটা এরপরে খায়, সে নিজে পরিশ্রম করে ঘু সাফ করে তারপরে খায় নিজেরটা। কিন্তু হুজুরের সবচেয়ে ছোট নজরে দেয়, এটা আমার টাকায়, এটা আমার টাকায় চলে, আমি খাওয়াই 3 বেলা, আমার বাড়িতে লজিং থাকে, এই করে সেই করে। তো হুজুরের ওই রকম ছোট দেখে, কারণ হুজুর তো আমার টাকায় খায়। কিন্তু আল্লামা হাফেজ জলিল রহমতুল্লাহ আলী বাদশাহ, শাহেনশাহ, যেইভাবে ইমাম হওয়া দরকার এইরকম হুজুর ছিলেন, ইমামে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। ইমাম অর্থ কি? নেতৃত্ব দানকারী। সুবহানাল্লাহ। যার কথা সব চলবে। আমরা এখন ইমাম নেই না গোলাম নেই, ওটা আমাদের চিন্তার বিষয়। মসজিদের মধ্যে আমাদের ইমাম থাকে না গোলাম থাকে, এইটা আমাদের দেখার বিষয়। আমাদের তো গোলামি করতে করতে দিন যায়, ইমাম কই আমাদের? আমাদের তো ইমাম নাই। ইমাম রে টেস্ট করাও মুসল্লিদের কর্তব্য, এ কি আমার আসলে ইমাম না গোলাম? হ্যাঁ, গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সফরের মধ্যে ছিলেন, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এক মসজিদে উপস্থিত হয়ে যান। সেইখানে যাওয়ার পরে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, গাউসে বাগ তখন মুসল্লি। সুবহানাল্লাহ। গাউসে বাগের সামনে কেউ ইমামতি করতে দাঁড়ায় না, ইমাম সাহেব চিনে না মুসল্লিকে, মুসল্লি টেস্ট করার জন্য পিছনে দাঁড়ায় গেছেন। গাউসে বাগের মনে চিন্তা আসলো, আমি যার পিছনে ইক্তেদা করবো সে কেমন ইমাম, এ কি আসলে ইমাম নাকি গোলাম, টেস্ট করে দেখি। সুবহানাল্লাহ। সে ইমাম নাকি গোলাম টেস্ট করে দেখি। ইমাম দাঁড়ায় গেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আবার তেলাওয়াত করে শুরু করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কে তেলাওয়াত করতেছে? ইমাম তেলাওয়াত করছে। পিছনে গাউসে বাগ লোকমা ধরে দিয়েছেন, তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা হইছে না, কি বলতেছে? তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সবাই জানে এটা কি হবে, তাব্বাত ইয়াদাই হবে। কিন্তু গাউসে বাগ কি লোকমা দিছে? তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইমাম সাহেব আবার দোহরাইছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। গাউসে বাগ আবার লোকমা দিছেন, তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইমাম সাহেব আবার শুরু করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। গাউসে বাগ 3 নম্বর আবার লোকমা দিছেন, তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখন শরীয়তের নিয়ম 3 বার লোকমা দিয়ে দিলে ইমাম সাহেব যদি 3 বারও না শুধরায় নামাজ ছাড়তে হবে। নামাজ ছেড়ে যে লোকমা ধরছে তার হাতে শুধরাইতে হবে, শুধরায় আবার নামাজে দাঁড়াইতে হবে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিলেন, পিছনে ঘুরে তাকাইলেন, কে লোকমা দিছ? গাউসে বাগ আগায় গেছেন, আনা, আমি। সুবহানাল্লাহ। গাউসে বাগ আগায় গেছেন, ইমাম সাহেব আর চিনেন না যে সামনে কে। সুবহানাল্লাহ। গাউসে বাগের নিজের পরিচয় দেন নাই, সফরের মধ্যে ছিলেন। ইমাম সাহেব বলতেছেন, কেন এই লোকমা আপনি দিলেন? কোরআনে পাকে তো তাব্বাত ইয়াদা আছে। গাউসে বাগ বলে, না, তিব্বাত ইয়াদা আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তিব্বাত ইয়াদা আছে। ইমাম সাহেব বলে, কোরআন শরীফ খোলো। খুলে দেখে তিব্বাত ইয়াদা। সুবহানাল্লাহ। খুলে কি দেখতেছে? তিব্বাত ইয়াদা। এইটাতে ভুল, আরেকটা নাও, ওইটাতেও তিব্বাত ইয়াদা। নামাইতে নামাইতে মসজিদের মধ্যে 55 নুসখা ছিল কোরআন শরীফ, 55টার মধ্যে তিব্বাত ইয়াদা লেখা। সুবহানাল্লাহ। গাউসে বাগ বলতে তিব্বাত ইয়াদাই হবে, দাঁড়ায় আবার নামাজ পড়েন তিব্বাত ইয়াদা দিয়া। ইমাম সাহেব বলে, না, সবগুলির মধ্যে ভুল, আমি যেটা পড়ছি এইটাই ঠিক, যেটা আমার ওস্তাদ পড়েছে সেটাই ঠিক, ছোটবেলা থেকে এই পর্যন্ত যা পড়ছে ওইটাই ঠিক, সবগুলিতে ভুল। গাউসে বাগ বলতেছে, বাগদাদের সব কোরআনেই কি ভুল নাকি? বাগদাদের সব কোরআন শরীফের মধ্যেই তো তিব্বাত ইয়াদা দেওয়া। সবগুলি কোরআন শরীফে যদি তিব্বাত ইয়াদা থাকে তাইলে আপনি কি বলবেন? ইমাম সাহেব বলতেছে, তো সবগুলির মধ্যে ভুল, আমি যেটা শিখছি, আমি যেটা পড়ছি, আমি যেটা সারা জীবন পড়ছি এইটাই ঠিক। সুবহানাল্লাহ। খেয়াল করেন খুব মনোযোগ সহকারে। গাউসে বাগ বলে, দুনিয়ার সব কোরআনে যদি তিব্বাত ইয়াদা থাকে তাইলে কি বলবেন? হ্যাঁ, সারা দুনিয়ার সব কোরআন শরীফের মধ্যে যদি তিব্বাত ইয়াদা থাকে তাইলে আপনার রায় কি? ইমাম সাহেব বলতেছে, সারা দুনিয়ার কোরআন শরীফের মধ্যে ভুল, আমারটাই ঠিক। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার কোরআন শরীফ ভুল, আমারটাই ঠিক, আমি যেটা পড়ছি এটা ভুল হইতেই পারে না, এটা ভুল হইতেই পারে না। গাউসে বাগ বলতেছে, ঠিক আছে, দুনিয়ার নুসখা বলে তো মানুষের হাতেই লেখা, আল্লাহর লাউহে মাহফুজের মধ্যে যেই কোরআন শরীফ আছে ওটা তো আল্লাহ ফেরেশতা দিয়া কুদরতের কলম দিয়া লাগাইছে, ওইটার মধ্যে যদি তিব্বাত থাকে তাইলে আপনার রায় কি?
বলে সেইটা আমার দেখতে হবে, না দেখে বলতে পারবো না। সুবহানাল্লাহ, সেইটা আমার দেখতে হবে। তারপরেও অন্ধবিশ্বাস না, সেইটা আমার দেখতে হবে। গাউস সাহেব বলতেছে আমি আপনার ধরলাম, আপনি চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ, আমি আপনারে গাউস পাক ইমাম সাহেবের সিনার মধ্যে হাত দিয়েছে, ইমাম সাহেব চোখ বন্ধ করে লাউহে মাহফুজের কোরআনে পাকের প্রত্যেকটা অক্ষর জল জল করে নিজের চোখের সামনে দেখতে লাগলে। সুবহানাল্লাহ, ইমাম সাহেব দেখতেছে লাউহে মাহফুজে আল্লাহ কুদরতের কলম দিয়ে যেটা লিখছেন সেইখানেও লেখা তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ, সেখানে কি লেখা? তিব্বাত ইয়াদা। ইমাম সাহেব চোখ খুলে ফেলছেন, চোখ খুলে বলতেছে ওই জায়গাতেও কুদরতের কলমে ভুল লেখছে, আমি ছোটবেলা থেকে যেটা শিখছি ওইটাই ঠিক। সুবহানাল্লাহ, ওইটা ঠিক, আমারটা ভুল হইতে পারে না। এত বছর যে ইমানের উপর ছিলাম সেই ইমান বদলাইতে পারে না, যেটা শিখছি ওটা ভুল হইতে পারে না। ওটা কেরাতে মুতাওয়াতিরা। গাউস পাক বলতে হ্যাঁ আপনি আসল ইমাম, ইমামের ইমান যদি এমন থাকে এই ইমামের মুসল্লি হইতে আব্দুল কাদের জিলানী রাজি। সুবহানাল্লাহ, আপনি বলেন আজকে আপনার মুসল্লি আব্দুল কাদের জিলানী। ইমাম সাহেব আর দাঁড়াতে চান না, না না হুজুর আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আপনার সামনে ইমামতি করতে পারবো না। বলে না না, যে ইমামের ইমান এইরকম মজবুত ওই ইমামের মুসল্লি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, এখন আমাদের দেখার বিষয় আমাদের কি ইমাম না গোলাম? হুজুর ছিলেন ইমাম, ইমামে আহলে সুন্নাহ। সুবহানাল্লাহ, হুজুর ছোট মসজিদে বসে বলতেছে যে আব্দুর রব আমার সিনায় যে আগুন যদি তোমার দিতে পারতাম তুমি সহ্য করতে পারতা না। সামনে আমাদের মুরব্বী ছিলেন, হুজুরের খুব বয়োজ্যেষ্ঠ মুরব্বী, হ্যাঁ আব্দুর রব তোমার সিনায় যদি আমার ভিতরে আগুনটা দিতাম তুমি সহ্য করতে পারতা না। প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা, আমি যার প্রেমে পাগল তিনি সোনার মদিনা। আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী করত, গাউসে পাককে স্মরণ করত। ইন্তেকালের সময় ওই মুরিদের ইন্তেকাল হয়ে গেছে, গাউসে পাক আরো আগে ইন্তেকাল করছেন। গাউসে পাকের ইন্তেকালের পরে প্রত্যেক আরবি চাঁদের 11 তারিখ, কত তারিখ? 11 তারিখ ওই মুরিদ গাউসে পাককে স্মরণ করতেন, মাসিক ওরসে পাক পালন করতে। আজকে যারা আমরা আসি আমাদের জন্য বড় সৌভাগ্য, যেই সময়টা আমরা পালন করতেছি এই সময়ে ওলি আল্লাহর বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ, আরবি চাঁদ আমরা পালন করছি কিসে? আরবি চাঁদের একটা আলাদা বরকত আছে। সুবহানাল্লাহ, প্রতি আরবি চাঁদের 11 তারিখে ওই মুরিদ গাউসে পাকের ফাতে গিয়ারবি শরীফ পালন করত। ওই মুরিদের ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে খাটের মধ্যে তারে শোয়ানো হয়েছে, ইমাম সাহেব দাঁড়ায়া করত, আল্লাহ রসুলের গোলামি করত। কারে পাওয়ার জন্য? গাউসে পাকের গোলামি আমরা করি কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার। ওলি আল্লাহর গোলামি করি কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার। জানি যে এইটাই কি ওই রাস্তা, যে রাস্তায় গেলে কারে পাওয়া যায়? আল্লাহরে পাওয়া যায়। ইমাম সাহেব তাকাদের পিছনে মুসল্লি একজন নাই। ওই মুরিদ 3 বার তওবা করছে। কয়বার? 3 বার তওবা করে আবার শুয়ে যাচ্ছে। ইমাম সাহেব সামনে আগায় তার হাতটা ধরে ফেলছেন। সুবহানাল্লাহ, তার হাত ধরে বলতেছেন ঠিক আছে আপনি শুইবেন, ভালো কথা, আগে বলে উঠছেন কি জন্য? তওবা কেন করলেন? সুবহানাল্লাহ, কেন তওবা করলেন? ওই মুরিদ বলতেছে আমি ইন্তেকাল করছি কিন্তু একটা ওসিয়ত পালন করি নাই। আমার পীর মুর্শিদ গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের সবাইকে ওসিয়ত করে গিয়েছিলেন তওবা ছাড়া কেউ যেন ইন্তেকাল না করে। সুবহানাল্লাহ, আমার মুরিদ তওবা ছাড়া যেন ইন্তেকাল না করে। কিন্তু আমি ইন্তেকালের আগে কালমা ঠিকই পড়ছি, তওবা করতে আমি ভুলে গেছি। জানাজার নামাজের আগে আমার পীর মুর্শিদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার সামনে এসে আমরা ধমক দিয়ে উঠাই দিয়েছেন, হেই আমার মুরিদরা কেন তওবা না করে শুয়ে আসো? আবার উঠো, জিন্দা হও, তওবা করো, তারপরে আবার মরো। সুবহানাল্লাহ, তারপরে আল্লাহ
তওবা করে আবার মরো। এই জন্য আমার পীর মুর্শিদ গাউসে পাকের ওসিয়ত পালন করার জন্য আমি মুর্দা থেকে আবার জিন্দা হয়েছি, জিন্দা থেকে আবার মরতেছি। সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিছে বাবা? ক্ষমতা আল্লাহ দিছেন। ইমাম সাহেব বলে, ঠিক আছে এবার শোন। সব মুসল্লি আবার ডাক দিছে, আসো আসো আমরা আবার জানাজা পড়ি। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুনে জয় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। একজন বলতেছে যে গাউসে পাকের নাম নিয়া আগুন পানি হয়ে যায়। হুজুর লেখছেন, আমি তো গাউসে পাকের নাম নিয়া ফু দিছি, আগুন তো নিবে না, আগুন তো নিবে না। আমি কই ভাই, নাপাক জবান নিয়ে, এই নাপাক জবান দিয়ে আল্লাহর নাম নিয়ে ফু দেন, নিবে না। গাউসে পাকের নাম তো, আল্লাহর নাম নিয়ে যদি আপনি ফুয়া, নিবে না, জবানটা তো থাকতে হবে। আর হুজুর বলছে, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কাছে গরিব লোক আসছেন, গরিব মুরিদ আয়সা বলতে, হুজুর আমার মেয়ের বিয়ে দিব, টাকা পয়সা কিচ্ছু নাই, একটু দয়া করেন। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে একটা মাটির টুকরা নিয়ে আসো। কি নিয়ে আসো? একটা মাটির টুকরা নিয়ে আসো। ওই মুরিদ ছোট্ট একটা মাটির টুকরা নিয়ে আসছে। আনার পরে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ও মাটির টুকরাটা হাতে নেন, হাতে নিয়ে 3 বার কুল হু আল্লাহ শরীফ পাঠ করেন। কয়বার? 3 বার। কোনটা পড়েন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার কুল হু আল্লাহ শরীফ পাঠ করে ফু দেন। ফু দিতে দেরি ওই মাটির টুকরা পুরাটাই স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। পুরা মাটির টুকরা কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। মুরিদের আফসোসের কোনো কমতি না, হারে এত ছোট আনলাম কেন, একটু বড় আনতাম। মনে করছে হুজুর হয়তো একটু ব্যবহার করবেন ইস্তেঞ্জা যে কোনো কাজে, ছোটটা আনছে একটা, এখন তো তার ভিতরে ছটফট করতেছে, কি করা যায়। আহা, মাটির ছোট টুকরা নিয়ে আসছি। এখন আবার মনে মধ্যে আশা যাচ্ছে যে মাটি কেমন স্বর্ণ করা যায়, এটা তো আমি জানি, হুজুর তো আমার সামনে নিয়ম বলে দিচ্ছেন। সুতরাং সে গেছে ঘরে, বিবিরে বলতে, বিবি এই স্বর্ণের টুকরা, হুজুর এই কাজ করছে, 3 বার কুল হু আল্লাহ শরীফের ফু দিছে, স্বর্ণ হয়ে গেছে। বিবির বুদ্ধি তো বিবির বুদ্ধি। বউ বলতেছে একটা কাজ করো, নিয়ম যখন জানি তো এইটা দিয়ে আমাকে লাভটা কি, এটা বিক্রি করো, বাজার বিক্রি করে যত মাটি হয় এটা দিয়া, মাটি দিয়া ঘরের সামনে, ঘরে সব মাটি নিয়ে রাত্রেবেলা ফুয়ায় সব স্বর্ণ বানায় ফেলাম, সব স্বর্ণ বানায় ফেলাম। ওই জামাই গেছে, স্বামী গিয়া স্বর্ণের টুকরা বাজারে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে এত পরিমাণ মাটি নিয়ে আসছে, ঘরের সামনে একটা টিলা হয়ে গেছে, ঘরের সামনে টিলা বানায় ফেলছে। টিলা বানায় রাত্রেবেলা ঈশান নামাজের পরে বিবি বলে, না না এখনো না, সবাই ঘুমায় নেক। সবাই ঘুমায় যখন এলাকা শান্ত হয়ে যাবে, আমরা জামাই বউ মিলা গোসল করে অজু করে তারপরে 3 বার কুলওয়ালা পরে ফু দিব। হ্যাঁ, রাত্রেবেলা সবাই ঘুমায় গেছে, জামাই বউ মিলা গোসল করছে, গোসল করার পরে 3 বার সূরা ইখলাস পরে ফু দিছে। মাটি তো মাটি রইল, মাটি আর স্বর্ণ হয় না। আবার ফু দিছে, আবার মাটি, সারা রাত ফুয়াইছে, সারা রাতই মাটি। সকালবেলা কানতে কানতে মুরিদ খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে গেছেন, গিয়ে বলতে, হুজুর এই ঘটনা, আপনি 3 বার করে ফু দিছেন, স্বর্ণ হয়ে গেল মাটি, আমরা সারা রাত ফুয়াইলাম, কিন্তু এই মাটি তো কি হইল না, স্বর্ণ হইল না। হুজুর কাহিনী কি? বলে, হা তুমি তো নিয়ম জানছো, তোমার কাছে তো নিয়ম আছে, তোমার কাছে নুসখা আছে, কিন্তু তোমার কাছে তো মাহবুবে ইলাহি খাজা নিজামউদ্দিনের জবান নাই। এই জবানটা আল্লাহ পাকের জিকির করতে করতে বাকসা হয়ে গেছে। এই জবান দিয়ে আমি কখনো গুনার কাজ করি নাই, এই জবানে আল্লাহ পাকের নাফরমানি মূলক কোনো কথা বলি নাই, এই জবান সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যস্ত রয়েছে। এই জবান দিয়ে আমি যখন যা বলি আমার আল্লাহ তাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তুমি তো নিয়ম জানছো, কিন্তু তোমার কাছে তো আমার জবানটা নাই। জবান থাকলে না কাজ হইতো, জবান থাকলে গাউসে পাকের নাম নিয়ে আমার হুজুর যখন বলতেন, দাও গাউসে পাকের নামে, আমার গাউসে পাক তোমার জিম্মাদারি নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আমি 10টার দিকে গিয়ে প্রথম কাতারে জায়গা পাইতাম না, আর আজকে একটু আগে গিয়েও জায়গা পাওয়া যায়। 10টার দিকে যাইতাম, 2টা জায়নামাজ নিয়ে যাইতাম, একটা জায়গা বিছাইতাম আমি পড়ার জন্য, তার উপরে আরেকটা জায়নামাজ বিছাইতাম, মাঝখানে
যেন ওই জায়নামাজ আমার হুজুরের কদম পরে। হুজুর মাঝখান দিয়ে আসতেন, যখন কদম পড়তাম এটা গুটায় ফেলাইতাম আর সিনা লাগায় রাখতাম, ওটা এখন আমার বাসার মধ্যে আছে। যেন হুজুর মাঝখান দিয়ে যাওয়া আসা করতো, ওই জায়নামাজের মধ্যে যেন আমার হুজুরের কদম পড়ে। সুবহানাল্লাহ। আমার হুজুরের জায়গায় যাইতেন সবাই আমরা হাত বাড়ায় রাখতাম হুজুরের সাথে একটু মুসাফা করার জন্য, হুজুরের হাতটা যেন একটু হাতের মধ্যে লাগে আমার, এই হাতটা দিয়া। আমার হুজুর যখন ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বলতেন যে মান্নত করো, দেও গাউসে বাগের নামে, আমার গাউসে বাগ নিজের হাতে তোমার জিম্মাদারি নিয়ে নিবেন। এমন কেউ নাই যে মান্নত করছে আর পুরা হয় নাই। সুবহানাল্লাহ। এ বড় বীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামে হয়ে যায় পানি। আয় বড় বীর আব্দুল কাদের, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে সবাই এখানে আসছেন হুজুর ওরসে পাকে। হুজুর ওরসে পাকে ওইভাবে বসেন যে হুজুর আমাদেরকে দেখতেছেন, ওই আদব নিয়ে শোনেন যে হুজুর আমাদেরকে দেখতেছেন, আমাদের অবস্থা হুজুর দেখতেছেন, আমাদের অবস্থা তো শুনতেছেন। ইমান আসেনি আমাদের? হ্যাঁ, এটা আমাদের ইমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান যে আল্লাহর ওলিগণ দেখেন, যেইখানে উনি থাকেন উনি ওই জায়গা থেকে আমাদেরকে কি দেখেন, আমাদের কথা শুনতে পান। জিন্দা মুর্দা বলে না, ওলি জিন্দা না মুর্দা? জিন্দা। নবী জিন্দা না মুর্দা? আমরা জিন্দা নবীর জিন্দা উম্মত, মুর্দা মুর্দা নবীর উম্মত আমরা না। যারা মুর্দা এরা তো মুর্দা, এ তো মরাই, এদের সাথে জিন্দার কি সম্পর্ক? আমাদের আকীদা সব জিন্দা, আমাদের আকীদা কি সব জিন্দা। এখন দলিল তো দিতে হবে, আমি তো বললাম জিন্দা, দলিল দেওয়া লাগবে না? আমাদের হুজুর দলিল ছাড়া কথা বলতেন না। হুজুর বয়ানে দাঁড়ায় বলে, আব্দুল জলিল দলিল ছাড়া কথা কয় না। ওহাবিরা তোমরা যতই বাড়াবাড়ি করো, তোমরা আমার কাছে আসল কিতাব আছে, করেন না? সুবহানাল্লাহ। তো হুজুরের কাছে যে কিতাবের ভান্ডারগুলি আছে, হুজুরের কাছে গিয়ে একজন বলতেছে যে হুজুর আপনি যে কিতাব থেকে নূরের দলিল দেন, ওই কিতাবে তো হাদিসটা নাই। এই সময় আমার ওস্তাদ মাওলানা মেজবাউদ্দিন আশরাফি হুজুর ছিলেন এবং মাওলানা জামালউদ্দিন আশরাফি হুজুরের খেদমত করতেন, ওই সময় কামেল পড়তেন কাদিরিয়া তৈবিয়াতে। তো বলতেছে আমাদের সামনে লেবানন থেকে, আরব থেকে আসছে লোক, ধরে নিয়ে আসছে হুজুরের ঘরে। হুজুরের বলতে, হুজুর আপনি যে কিতাব থেকে নূরের দলিল দেন, হ্যাঁ ওই দলিল, ওই কিতাবের মধ্যে তো নূরের হাদিসটা নাই। বলে কোন কিতাব? হুজুর তাকে উল্টায় পাল্টায় দেখতেছে, এটা কোন কিতাব? এটা ওই কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ওই কিতাবটা, এই কিতাবটার মধ্যে নূরের দলিল নাই। হুজুর বলতেছে এই কিতাবটা কত সালের ছাপা? হ্যাঁ, এই কিতাবটা কত সালের ছাপা? তাদের মুখ বন্ধ হয়ে গেছে, এখন আর কথা বলেন। এই চোরের দল, বাটপারের দল, এটা কত সালের ছাপা? হুজুর লাইব্রেরি থেকে এই কিতাবটাই আবার নামাইছে, এই যে এই কিতাবটা 1800 সালের ছাপা। সুবহানাল্লাহ। কত? 1800 সালের ছাপা। এই কিতাবটার মধ্যে তো এই যে হাদিসটা, এই হাদিসটা তোদের কিতাবে কোথায়? কোন জায়গাতে? কত সালে ছাপছে? 1992 সালে। কত সালে? 92 সালের ছাপা। আর তোরা আমার কাছে 800 দিয়ে কিতাব নিয়া হুজুর যেই হুজুর জুতাটা হাতে নিছে দৌড়। হুজুর বলতেছে যে একটা দৌড় দিছে আর হুজুর ঘরে জায়গা পাইনি। সুবহানাল্লাহ। ওহাবিরা তোরা যতই বাড়াবাড়ি করস, আমার কাছে আসল কিতাব আছে। সরেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তো হুজুর আমাদের জন্য ওই নিয়ামত ছিলেন। আজকে আমাদের সামনে বললে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। কেন বিভ্রান্ত হই? কারণ আমরা ওই সোহবতের শুকরিয়া আদায় করি না। আজকে আমি যেই দরবারে হই, আজকে আমরা আওলাদের রসুলের, অনেকে আওলাদের রসুলের মুরিদ, সৈয়দ মাহমুদ আশরাফ আশরাফ জিলানী মাদুল গাউসে পাকের 27তম আওলাদ হাসানি হোসাইনি সৈয়দ। আমার গাউসে পাক কি ছিলেন? হাসানি হোসাইনি সৈয়দ। আমি আর আমার আব্বা, আজকে আমার আব্বা আমার বাসার মধ্যে হুজুর ওরসে পাকের
আয়োজন হয়েছে, হুজুরের জন্য ফাতে হয়েছে, আমার বাসার মধ্যে আয়োজন হয়েছে, দোয়া। আমার আব্বা বলতেছে আগে তো গেছিলাম হুজুরের কাছে, হুজুর বলে আনোয়ার এখন না পরে। সুবহানাল্লাহ। আমার আব্বারে হুজুর ফিরাই দিছে, বলে আনোয়ার এখন না পরে। যেই সময় আমার আব্বা আমরা সবাই হুজুর কায়েদে মিল্লাত সৈয়দ মাহমুদ আশরাফ জিলানী মাদ্রিদ গাউসুল বাকের 27 মাওলাদ, ওনার কাছে মুরিদ হয়ে যখন হুজুরের কাছে গিয়ে ছোট মসজিদ দেখা করছি, আনোয়ার জিতছো নাকি হারছো কত? সুবহানাল্লাহ। আনোয়ার তুমি জিতছো? জি হুজুর জিতছি। তোমার কপালে আমার নাম নাই তো আমি কেমনে মুরিদ করি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি কপাল দেখতেন, ভাগ্য দেখতেন যে কার কপালে কার নাম লেখা আছে। আজকে যে আল্লামা তাহের শাহ হুজুর মুদ্দাউল হুজুরের মুরিদ, অথবা সাবের শহীদুল্লাহ হুজুরের মুরিদ, অথবা আশরাফি সিলসিলার মুরিদ, যেই দরবারে মুরিদ হয়েছি, সুন্নি হয়েছে, আজকে সুন্নি নাম নিয়ে ঘুরি, সব আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ উসিলাতে। এই উসিলা যদি কেউ অস্বীকার করে, না দুনিয়াতে তার ঠাই আছে, না আখিরাতে তার ঠাই আছে। যার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিল না। উসিলা যদি আমি আসছি দুনিয়াতে কার উসিলায়? বলি না বাবা, কার উসিলায় আসছি? আব্বা আম্মার উসিলায় আসছি না? মানে আব্বা আম্মারা যদি আমি লাথি মাইরা আল্লাহর দরবারে এসে 1000 বার সেজদা দেই, আল্লাহকে একটা সেজদা কবুল করবে? কারণ আসছি যার উসিলায়, ওই উসিলার আমি মূল্যায়ন করি নাই। আজকে আল্লামা হাফেজ জলিল রহমতুল্লাহ আলাইহি ওনার উসিলাতে পাওয়া এত বড় নেয়ামত গুলি আজকে হুজুরের যদি আমি মূল্যায়ন না করি, হুজুরকে যদি স্মরণ না করি, আমার পীর মুর্শিদ আমারে কবুল করবে না, কেউই আমারে কবুল করবে না। শুকরিয়া আদায় করার জন্য বাবা আমরা ঘুরি। হুজুরের কদমে আমাদের সবার গোলামি কবুল করে। সবাই পড়ে আমি দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে হুজুর দেখতেছেন আমাদেরকে, হুজুর আমাদের কথা শুনতেছেন। কোথায় দলিল? বুখারী শরীফ 2য় খণ্ড, কত খণ্ড? 2য় খণ্ড, কিতাবুল মাগাজি, বদরের অধ্যায়ের হাদিস। বদরের যুদ্ধ হওয়ার পরে বদরের যে কাফেররা 70 জন কাফের বদরের যুদ্ধে মারা গেছে, 70 জন কাফেরকে সাহাবায়ে কেরাম বদরের কুয়ার মধ্যে নিক্ষেপ করছে। কোথায়? বদরের কুয়ার মধ্যে নিক্ষেপ করেছেন। বদরের কুয়ার মধ্যে নিক্ষেপ করার 3 দিন পরে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই কুয়ার সামনে যান। কুয়ার সামনে গিয়ে এক একজন নাম ধরে ডাকা শুরু করেন, ইয়া আবা জেহেল, ইয়া উতবা, ইয়া শাইবা, ইয়া ওয়ালিদ। ডাকতেছে। কারে ডাকতেছে? ওই 3 দিন আগে যাদেরকে হত্যা করে কুয়ার মধ্যে ফেলা হয়েছে তাদেরকে নাম ধরে ধরে আমার নবী ডাকতেছে। পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছেন, শুনতেছেন কি ব্যাপার, আমার নবী কার সাথে কথা বলে? আমার নবী বলতেছে, এখন কি তোমরা বুঝতেছো আমি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ছিলাম? এখন কি তোমরা বুঝতেছো? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো সবাই মৃত, এরা মরা, এদেরকে 3 দিন আগে আমরা হত্যা করে এই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছি। আজকে আপনি তাদেরকে ডাক দিয়ে কথা বলতেছেন, এরা কি আপনার কথা শুনতেছে কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামা ওমর রাদিয়াল্লাহু আনহু দিকে তাকায় বলে, ইয়া ওমর, ওয়াল্লাহি ইন্নাহুম লা ইয়াসমাউনা মা আকুল লাহুম। ও ওমর, আমি নবী আল্লাহর কসম করে বলতেছি, তারা তোমার চেয়ে আরো ভালো মতো শুনতে পারতেছে। সুবহানাল্লাহ। তারা তোমার চেয়ে আরো ভালো মতো শুনতে পারতেছে। জাহান্নামের মধ্যে, সিজ্জিনের মধ্যে আছে, কিন্তু আমি নবী ডাকতে তারা শুনতেছে, আমি নবীকেও তারা দেখতে পারতেছে। সুবহানাল্লাহ। তারা দেখতে পারতেছে, তারা শুনতেছে। আচ্ছা, এরা ইমানদার না কাফের? হ্যাঁ, এরা কাফের, কোন সন্দেহ আছে? কাফের যদি শোনে, ইমানদার শোনে না? হ্যাঁ, কাফের যদি শোনে, ইমানদার। এই জায়গা থেকে যদি আপনি ডাক দেন, আবু জেহেল কি অবস্থা, কেন রে তুই ইমান আনলি না, তুই তো চিনতি আমার নবী সত্য। আপনার এই কথা, এই যে আমি বলতেছি, আবু জেহেল ডাক দিয়া সে শুনতেছে। আমি শুনি না, আমি দেখতে পারি না, কিন্তু সে ঠিকই দেখতেছে, সে ঠিকই দেখতেছে। যদি কেউ আপনাদের প্রশ্ন করে যে অলি আল্লাহ জিন্দা না মুর্দা, নবী জিন্দা না মুর্দা, আপনারা কোন দলিলে যাবেন না, কেউ যাবেন না, দলিলে যাবেন না।
আপনার খালি বলবেন যে আচ্ছা বাবা একটা প্রশ্নের উত্তর দাও পারে, কাফের খারাপ ব্যক্তি সে মারা গেলে কবরের মধ্যে আরামে থাকবে না আযাবে থাকবে? কোনো সন্দেহ আছে? তাবলিগের এটা মানে না, জামাতির এটা মানে না, আহলে হাদিস এটা মানে না। কবরের আযাবের ভয় না আমাদের চেয়ে তারা বেশি করে। কবরের যে আযাব ডান্ডা বাড়ি এই আলোচনা কি আমাদের চেয়ে তারা বেশি করে। আচ্ছা ইমানদার ভালো ব্যক্তি সে কবরের মধ্যে আরামে না আযাবে থাকে? আরামে থাকে। এটা কি তারা মানে না? যা তাবলিগে মানে না, বাতিলরা মানে না, সবাই মানে। এইবার তার প্রশ্ন করে যে বাবা কাফের যে আযাবে থাকবে এরা যদি মহিলা শেষ হয়ে যায় তা আযাবটা পাবে কে? আযাবটা কে পাবে? ইমানদার সে তো মরে শেষ হয়ে যায়, আরামে থাকবেটা কে? আরামে কে থাকবে? জিন্দা হওয়ার জন্য কোনো দলিল লাগবে না। এদের সাথে খালি এতটুকু কথা বলে যদি কাফেরে ইন্তেকালের পরে জিন্দা হয় মাইর খাওয়ার জন্যে, ইমানদার যদি জিন্দা হয় আরামে থাকার জন্যে, আমার অলি আল্লাহরা তো আরো উত্তম রূপে জিন্দা। অলি আল্লাহ যদি জিন্দা হয় আমার নবী তো জিন্দারও জিন্দা। তু জিন্দা হে আল্লাহ, আল্লাহ কি বলছে? আল্লাহর কসম নবী আপনি জিন্দা। তো দুনিয়ার চোখটা দিয়ে খালি আপনারা দেখি না, এতটুকুই পার্থক্য, কিন্তু আল্লাহর কসম আপনি জিন্দা। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে चश्मे आलम से छुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, अल्लाहुम्मा सल्ले জিন্দা। হুজুর আমাদের কি করতেছেন? দেখতেছেন। আমাদের কথা কি হুজুর শুনতেছেন। ওই আদবটা নিয়ে আমরা থাকি, তাইলে আমরা ফয়েজ পাবো। যত আদব তত বেশি কি ফয়েজ পাওয়া, যত বেশি আদব তত বেশি ফয়েজ পাওয়া যাবে। যত আদবের কমতি তত ফয়েজেরও কমতি, দোয়ারও কমতি, দয়ারও কমতি, দোয়ারও কমতি, দয়ারও কমতি। আদব যত বেশি দোয়াও বেশি, দয়াও বেশি। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। 2003 সালের ঘটনা। হুজুর আমাদের বাড়ি কুমিল্লা দেবিদ্দার ছবিনগর গ্রামে হুজুর বয়ান করতে যান। আমার দাদা হুজুরকে দাওয়াত দিতে আসছে। আমার দাদা বাসা, আব্বা বাসা। হুজুরকে দাওয়াত দিবেন। হুজুর কোনো সময় কোনো মাহফিলে টাকা পয়সা নিয়ে কোনো বার্গেনিং করতেন না, কোনো সময় করতেন না। হুজুর খালি বলতে মাহফিল কয় তারিখে? তারিখ ঠিক হয়েছে 2003 সালের ঘটনা। বলে মাহফিল কয় তারিখে? ঠিক আছে। হুজুর ডায়েরি খুলছেন, ঠিক আছে ওই তারিখ খালি আছে, যাওয়া যাবে, যাওয়া যাবে। আমার সাথে আর কে কে মাহফিল করবে? সবার নাম হুজুর শুনতে, চোখ বন্ধ করে শুনতেছে। শুনতে শুনতে হঠাৎ করে শুনতে তোফাজ্জল ভৈরবী, তোফাজ্জল হোসেন ভৈরবীও আসবে। তার সে কয় টাকা কন্ট্যাক্ট করছে? হুজুর 50,000 টাকা। কত? 50,000 টাকা কন্ট্যাক্ট করছে। তার যদি 50 দাও আমার 2 লাখ দিবা। তার যদি 50,000 টাকা তুমি হাদিয়া দাও তাহলে আমারে কয় লাখ দিবা? 2 লাখ দিবা। হুজুর বলে হুজুর এত বাজেট, হুজুর আমরা কেমনে এটা নিব? তুমি আনোয়ার, আমার আব্বার তো ডাকতো আনোয়ার, আমার দাদাও আসিল। তোমরা হয় আলেম দিয়া মাহফিল করবা নাহলে বক্তা দিয়া করবা। আলেম বক্তা এক লগে প্যাস লাগায় না, এক লগে প্যাস লাগায় না। সে বক্তা মানুষ, সে সব জায়গায় বক্তব্য দেয়। তার ভিতরে ওই এলেম হয় মাহফিল আলেম দিয়ে সাজাইবা নাইলে বক্তা দিয়া সাজাইবা। তুমি যদি তারে নাও 50,000 টাকা দিয়া, তা আলেমের তুমি দাম দিবা না? আলেমের মূল্যায়ন করবা না? আমি তো 1 টাকাও চাইতাম না, তার চাওয়া দীক্ষা আমি তোমাদেরকে 2 লাখ চাইতাম, নাইলে
10 লাখ চাইতাম, কারণ তার এলেমের তুলনায় তুমি আমার কি মর্যাদা দিবা। হুজুর তার দাওয়াত ক্যান্সেল, ঠিক আছে এবার আমি যাবো। আর 1 টাকা হুজুর কন্ট্যাক্ট করে নাই, তারে ওই জায়গায় দাঁড়ায় আছে হুজুর ওই দিন আমাদের মাহফিলে আপনি না আসলে সুন্দর হবে, সুন্দর করে বলে দিয়েছে তার ফোনে। সে ঠিক আছে, আমার আরো মাহফিল ছিল, আমি এমনিও হয়তো ওই দিন আসতে পারতাম। সে অনেক মাহফিলের দাওয়াত নেয়, অ্যাডভান্সের টাকা নেয়, কিন্তু যায় না। তো যাক, আল্লাহ তাআলা তার ভুলগুলি মাফ করুক, জান্নাত নসিব করুক, দোয়া করি। কিন্তু হুজুর মাহফিলে গেছেন, আমরা দেখতাম হুজুরের জবান দেখালে বাইরে হইতো, আল্লাহ খালি কবুল করে নিত। সুবহানাল্লাহ। হুজুরের এই যে ক্যালেন্ডারগুলি, আমাদের সব ক্যালেন্ডার 30 দেওয়া, কোন ক্যালেন্ডার 29 পাইছেন, কোন ক্যালেন্ডার। আমরা হুজুরের ক্যালেন্ডার 29 পাইছি, 29 পাইতাম, কোন বছর 30 পাইতাম। হুজুর যখন ক্যালেন্ডার করতেন, হুজুর যদি 29 করতেন, আমরা বুঝতাম যে এই বছর 29 হবে, 30 হবে না। রোজা কি হবে? 29 হবে, 30 হবে না। হুজুর যেইবার ক্যালেন্ডার 30 লিখতেন, বুঝতাম যে কি 30 হবে, 29টা রোজা হবে না। সুবহানাল্লাহ। হুজুর যতদিন ছিলেন ক্যালেন্ডার করতেন, ততদিন আমরা নিশ্চিন্ত থাকতাম যে এই বছর কয় টাকা রোজা হবে, আমরা আগেই জানতাম। সুবহানাল্লাহ। হুজুর বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। এটা আমার গ্রামের ঘটনা বলতেছি। হুজুর 2003 সালে আমাদের গ্রামে যান, আমার আব্বারে বলতেছেন, আনোয়ার 3টা বরাবর 3টার দিকে অমুক জায়গায় দাঁড়ায় থাকবা, তোমার ওই জায়গা থেকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। হুজুরের সময় জ্ঞান, হুজুরের মেনটেনেন্স কিরকম ছিল। 3টার দিকে যদি বাইর হয়, তোমার গ্রামে গিয়ে আমি আসরের নামাজ আদায় করব। কিসের নামাজ? আসরের নামাজ আদায় করব। আব্বা 2:30 থেকে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। 2:30 থেকে দাঁড়ায় আছে, বলে যে আমি তখন গ্রামে, আমরা আগে চলে গেছি গ্রামে মাহফিলের জন্য। বলতেছে যে 3টা একও হয় নাই, 2টা 59 হয় নাই, বরাবর 3টার দিকে হুজুর আমার সামনে হাজির, বরাবর 3টার দিকে। আনোয়ার 3টা বরাবর দাঁড়ায় থাকবো ওই জায়গাতে। রাজারবাগ মোড়ে দাঁড়ায় ছিল, আব্বারে নিয়ে হুজুর গাড়িতে টান দিছে। হুজুর আসছেও, আসরের আজানও দিছে। সুবহানাল্লাহ। আসর আজানের পরে হুজুরায় গেছেন, একটু আরাম করতে বসছেন। তো হুজুরের যে ড্রাইভার ছিল, হুজুরের ওই সময় হাতের মধ্যে প্লাস্টার ছিল, একটা এক্সিডেন্ট করছিলেন, তো প্লাস্টার ছিল হুজুরের। হুজুরের যেই আসতে সবাই বলতেছে যে হুজুর এটা কেমনে হইল, এটা কেমনে হইল। এক্সিডেন্ট করে আমি যত কষ্ট পাইছি, তোমার কাছে বয়ান করতে করতে এর চেয়ে বেশি কষ্ট পাইতেছে। যেমনি হয়েছে আমার আল্লাহ, আমার গাউসবাক ভালো রাখছে। সুবহানাল্লাহ। আমার হুজুর আমারে ভালোই রাখছে, বাস এটা নিয়ে আর কোনো প্রশ্ন করবো না কেউ। তো হুজুর বলতেছে যে আমার মাইক দিল কয়টায়? হুজুর 10টার দিকে। কয়টার দিকে? 10টা। হুজুর না 8টার দিকে দিবে আমার মাইক। কয়টার দিকে? 8টার দিকে। 10টা না, আমি 8টার দিকে উঠবো। হুজুর আর 2টা বক্তা আছে, 2জন বক্তা 1 ঘন্টা 1 ঘন্টা করে দিল, তো 2 ঘন্টা। তো 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টার দিকে মাইকটা ধরেন হুজুর কাছে। ঠিক আছে, তোমরা আমারে কিন্তু তাড়াহুড়ার মধ্যে ফালাও না, তোমরা আমারে তাড়াহুড়ার মধ্যে ফালাও না। তো ঠিক যখন ওই যে হুজুরের যে ড্রাইভার ছিল বলতেছে যে আজকে একটা সুযোগ আছে, হুজুর শুইছে, তুমি এই সুযোগটা মিস করো না। কিছু তেল দিছে, বলে তেলটা হুজুরের পায়ের তলার মধ্যে একটু মালিশ করো, হুজুরের পা টিপবা দাও। হুজুর শুইছে, আমি সাহস পাই না, ভয় লাগে অনেক। কয় আমি দিতেছি, তুমি ইয়া করো, এই খেদমত তুমি যা পাইবা জীবনে আর কোনো জায়গা থেকে এটা পাইবা না, এই নিয়ামত পাইবা না। তো আমার মনে হয় ওই দিনের দোয়াটা হয়তো লেগে গেছে। রুমের মধ্যে হুজুরের কয়েক ঘন্টা খেদমত করা তৌফিক হয়েছে। হুজুরের সাথে মাগরিব পড়লাম, এশার নামাজও পড়লাম। ঠিক 7:30টার দিকে আমার দাদা এসে বলতেছে, হুজুর 2 বক্তা তোর খবর নাই, এরা তো ফোনও ধরে না, এরা আসেও নাই, এরা ফোনও ধরে না। তো হুজুর তখন শোয়াতে উঠতে বসছে। হুজুরকে আমি বললাম আমার তাড়াহুড়ার মধ্যে ফালায় না, আমি সব কাজ রিল্যাক্সে করি, আরামে করি, আমার তাড়াহুড়ার মধ্যে ফালায় না। ঠিক হুজুর আস্তে আস্তে, কোনো আয়না না, কিচ্ছু না, নিজে নিজে পাগড়ি বাঁধা। আমরা পাগড়ি বাঁধার সময় কত আয়না দেখি, কত শুটিং, এইটা সেটা, ঢং ঢাঙ্গের অভাব নেই আমাদের হুজুরদের। হুজুর টুপিটার উপরে পাগড়ি বাঁধছে, কোনো সময় আয়না দেখে পাগড়ি বাঁধেন নেই হুজুর। হুজুর নিজে নিয়ে পাগড়ি বাঁধছেন, পাগড়ি বাঁধা ঠিক 8:10 আগে হুজুর স্টেজে হাজির। হুজুর উঠার পরে যে এর আগের আলোচক ছিল, সে আলোচনা কইরা ঠিক 8:01 আগে মাইক ছাড়ছে। হুজুর যখন মাইকটা ধরছে বরাবর 8টা বাজে। সুবহানাল্লাহ।
হুজুর মাইকটা দিয়েছে বরাবর 8টা বাজে। তা আমরা তাকায় আছে, আমার আব্বা কাঁদতেছে, বলতেছে যে আজকে যিনি আসছেন উনি সাধারণ কোনো আলেম না, সাধারণ কোনো বক্তাও না, যিনি আসছেন ওনার জবান থেকে যেটা বাইর হয় আল্লাহ ওইটাই কবুল করে। সুবহানাল্লাহ। আমার আব্বা বারবার এই কথা আজকেও বলছে, হুজুর বলছে আর আল্লাহ কবুল করেন, এটা আমি দেখি নাই, এটা আমি দেখি নাই। সুবহানাল্লাহ। বরাবর 8টার দিকে হুজুর বয়ান শুরু করছেন, ছাড়ছেন 1টার দিকে, রাত্র 1টা। 5 ঘন্টা টানা বয়ান করছেন হুজুর। এমন না 5 মিনিট আমরা এই যে দুরূদ শরীফ মাঝখানে মাঝখানে পড়ি, আবার বক্তাও তো 1-1.5 ঘন্টা জিকিরই কাটায় দেয়, ইল্লাল্লাহ আল্লাহ কাটতেছে, কোনো গ্যাপ নাই, বয়ানের মাঝখানে কোনো লুকোচুরি নাই। এই যে শুরু করছে বয়ান, একটা না বরাবর 1টা থেকে হুজুর মাইক ছাড়ছে, মিলাদ কেয়াম দোয়া সহ 1:30 বাজে হুজুর গাড়িতে উঠছেন। হুজুর আগেই অল্প একটু খাইছেন, আর মাহফিল থেকে নাইমা আর কিছু খাননে, গাড়িতে উঠছেন। বলে কি হুজুর একটু খাওয়া দাওয়া করে যান? না না আনোয়ার, আমার যাইতে হবে, বাসায় গিয়া ফজর পর্যন্ত আমি লেখালেখি করব। ফজর পর্যন্ত কি করব? লেখালেখি। ফজরের পরে একটু হাঁটাহাঁটি করব, তারপরে ঘুমাবো। সুবহানাল্লাহ। তারপরে ঘুমাবো। এটা আমার চোখের সামনে দেখা হুজুরে। আমার আব্বা বলতেছে হুজুর বলছে যেই সময় ওই সময় আল্লাহ কবুল করে নিছে। হুজুর বলছে 8টাতেই হুজুর বয়ান শুরু করছে, 2 বক্তার কোনো খবর নাই। হুজুর আগেই জানতেন যেগুলি ধান্দাবাজ, এগুলি এক জায়গাতে টাকা বেশি পাইলে ওই মাহফিলে দৌড় দেয়, যেই মাহফিলে টাকা বেশি ওই জায়গাতে দৌড় দেয়। হুজুর আগেই বুঝছেন যে এই 2 বক্তা আসবে না, অন্য জায়গাতে চলে যাবে, তো হুজুর 8টার দিকেই বয়ান করতে হবে। সুবহানাল্লাহ। এমন হুজুরের গোলাম আমরা। আজকে যা আসছি ওই হুজুরের ওরসে বাকে আসছি, যেই হুজুরের জবান আর আল্লাহর কালাম হয়তো। আল্লাহ তাআলা আমাদের হুজুরের রুহানি ফয়েজ দান করে, আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সময় 7 মিনিট আর আছে, আর 7 মিনিট আমার সময় আছে। 2008 সালে হুজুর খুব অসুস্থ, হুইল চেয়ারে হুজুর। তখন হুজুরের বাসাতে তাজমহল রোড মোহাম্মদপুর, ওই জায়গাতে হুজুরের সামনে আমি 2টা নাতের রাসূল গাইছিলাম। ওই 2টা নাত গায়ে আজকে শেষ করে দিব আলোচনা। 2টা নাতের রাসূল, 2টি আলা হজরতের। একটা নাতের রাসূল একবার গাইছি, দ্বিতীয় নাতের রাসূল 3 বার গাইছি। একবার শেষ হুজুরকে আবার গাও, আবার গাইছি, শেষ আবার গাও, আবার 3 বার গাইছি। হুজুর সারাটা নাতের রাসূল কান্নাই করছেন, শুধু সারা নাতে কান্না করছেন। আর হাদিয়া দিয়ে গেছেন, 1700 টাকা হুজুর হাদিয়া দিয়েছেন আমার। সুবহানাল্লাহ। ওই সময় 1700 টাকা হুজুরের পকেটের মধ্যে যা ছিল, 50 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা হাত দিয়েছেন, যা আসছে হুজুর খালি আমার হাতে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই নাত ছিল পয়রা আজকে আলোচনা শেষ করে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। नेमते बांटता है जिस समत वो ज़ीशान गाया, नेमते बांटता है जिस समत वो ज़ीशान गाया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमते बांटता। सुबहानाल्लाह। আল্লাহ। এই শুরু করছি না, হুজুর কান্না শুরু করছেন। এই যে কান্না শুরু করে, এটা শেষ পর্যন্ত থামে নাই হুজুরের, শেষ পর্যন্ত কান্না করে গেছেন হুজুর। আল্লাহ হুজুর বলতেছেন যে আমার নবী যেই সিমত, মানে যে দিক, আমার নবী যেই দিকে গেছেন 2 হাত ভরে ভরে নেয়ামত দিয়েই গেছেন। সুবহানাল্লাহ। এমন লাগতো যে আল্লাহর কুদরতের কলম যেন আমার নবীদের পিছনে পিছনে ঘুরতো, আমার নবী বলতেন আর আল্লাহ বিল পাশ করে দিত। সুবহানাল্লাহ। কলম দানা আমার নবীর পিছনে পিছনে ঘুরতো, যা আমার নবী যে বলতেন আল্লাহ কুদরতের কলম দিয়ে তা বিল পাশ করে দিতেন। সুবহানাল্লাহ। নেমতে বা
बाटता जिस समत वो ज़ीशान गया, साथ ही मुंशी रहमत का कलमदान गया, नेमतें बांटता। मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान गया। আজকে না বলে কেমন তো মানবি ফির। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে দিল তো ওইটাই দিল যেই দিল সবসময় আমার নবীর চিন্তায় ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। মাথা আসল মাথা তো ওইটাই আসল মাথা যেই মাথা আমার নবীর কদমে কুরবানি হয়ে গেছে। सुभान अल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमतें बांटता। जानो दिल होश खिरद सब तो मदीने पहुंचे। আল্লাহ বলতে শেষ লাইন যে আমার জান আল্লাহ যাইতেছে মদিনার দিকে। কোথায় যেতেছে? মদিনা পাকের দিকে। তোমার শরীর তো এখন পৌঁছায় নাই গিয়া। বলে আল্লাহ, ও আহমদ রাজা, তোমার জান, তোমার দিল, তোমার হুশ, তোমার বুধ শক্তি, জ্ঞান সব তো মদিনা চলে গেছে, তুমি তো এখনো তো গেলা না। সুবহানাল্লাহ। তোমার জান জীবন সব তো চলে গেছে কোথায়? মদিনা। তুমি কি এখনো যাইবা না? তোমার কি যাওয়ার এখনো সময় হয় নাই? তোমার সামান যা আছে সব তো চলে গেছে নবীর শহরে মদিনায় পাকে। সুবহানাল্লাহ। जानो दिल होश खिरद सब तो मदीने पहुंचे, जानो दिल होश खिरद सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा सारा तो सामान गया, तुम नहीं, तुम की जाबा ना अहमद रजा, तुम्हार सब तो मदीना चले गए, तुम नहीं चलते रजा सारा तो सामान गया, नेमतें बांटता। আমার টাইম শেষ। আর একটা নাতে রাসূল যেটা হুজুরের সামনে 3 বার গাইছি সেটা হচ্ছে अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। আরশের উপরে আমার নবীর আসন। সুবহানাল্লাহ। 1,23,999 নবী এবং রাসূল, ওনাদের সিংহাসন আরশের নিচে। আরশের रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, देखनी है हश्र में। पाइसे আমার নবী থেকে পাইছে। সুবহানাল্লাহ। লা রব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चार। सुभान अल्लाह।
আরে আমার নবী ইশারা দিছে, চাঁদ ডুবে গেছে, ডুবা সূর্য আবার উঠে আসছে, পশ্চিম দিক থেকে উঠছে। মানে কি, পশ্চিমে ডুবার পরে আবার যে পশ্চিমে উঠে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামত তো একটা আমার নবী দেখায় গেছে, সুবহানাল্লাহ। একটা নিশান আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে দেখায় গেছে, যে পশ্চিম দিক থেকে আমার নবী ইশারা দিয়ে সূর্য উঠায় গেছে, চাঁদ 2 টুকরা করে দেখাইছে। কোরআনে পাকের আয়াত সাক্ষী, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। কিয়ামত চলে আসছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আমার নবীর ইশারা দিয়ে চাঁদ 2 টুকরা হয়। আমি আল্লাহর ইশারায় কি সারা জগৎ রেজা রেজা হইতে পারে না, ফানা হইতে পারে না? আমার নবী চাঁদ 2 টুকরা করছে, কিয়ামতের আলামত দেখা গেছে, সুবহানাল্লাহ। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, ओ अंधो नजदी वहाबी देख अमर नबीर क्षमता की, सुभान अल्लाह। सूरज उल्टे हैं, पाँव पलटे हैं, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। हम भिखारी वो करीम उनका खुदारी। ফকির আমার দাতা আমার নবী, সুবহানাল্লাহ। উনি তো দাতা, আমার নবীর জন্য আমার আল্লাহই যথেষ্ট, সুবহানাল্লাহ। আমি মুখ দিয়ে বলি আর না বলি, আমার নবীর যে কত ক্ষমতা দিয়েছেন সেটা কল্পনা আমরা কেউ করতে পারবো না। हम भिखारी वो करीम उनका खुदा उनसे हुजूर, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। आहा, তোমার সাথে জান্নাতের কি সম্পর্ক? ওয়াহাবি দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর সাথে জান্নাতের কি সম্পর্ক? আমরা আল্লাহ রসুলের, আর জান্নাত আমার রসুলের গোলাম, সুবহানাল্লাহ। তা আমরা আমার রসুলের সাথে জান্নাতে চলে যাব, তোর সাথে কিসের সম্পর্ক জান্নাতে? জান্নাত জান্নাত বয়ান করতে করতে গলার পানি শুকায় ফেলায়। হুরগেল মানে আলোচনা, হুরেরা কি গান গাই, এটা বলে এরা আলোচনা করে, হুরেরা কি গান গাইব, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর আলোচনা নাই, এদের জবানের মধ্যে হুরগেল মানে আলোচনা। আমাদের জান্নাত কি এত ছোট, এত ছোট? আমাদের জান্নাতটা কেমন হবে একটু কল্পনা করেন তো। এই দুনিয়ার মধ্যে আমরা পীর মুর্শিদের সোহবত কতক্ষণ পাইছি? আল্লামা হাফেজ মাদালিল রহমতুল্লাহ সোহবত কতক্ষণ পাইছি? সপ্তাহে 1 দিন, মাসে 4-5 দিন, এরকমই তো সোহবত, বেশি তো পাইনি। জান্নাতে হুজুর কই যাইবে? জান্নাতে যেখানে হুজুর ওই জায়গাতে আমরা, সুবহানাল্লাহ। যে জায়গাতে হুজুর কই যাইব? জান্নাতে। যে জায়গা হুজুর ওই জায়গাতে কি আমরা। আর জান্নাতে আল্লাহর একটা ওয়াদা আছে, তুমি যা চাইবা আমি তা দিব। আমাদের চাওয়া কি হুরগেল মান 20 তামল তো আমাদের চাওয়া, নাউজুবিল্লাহ। এদের দিল ছোট, ইমান নাই, আক্কল নাই, দিল ছোট, ইমান তো নাই। এরা এগুলি ছাড়া কি চিন্তা করবে? এদের চিন্তাই বিস্তার মধ্যে, নাউজুবিল্লাহ। এরা যত বড় নেতা হোক, শেষ ঠিকানা 501, শেষ ঠিকানা 501। এটা যত বড় নেতা হোক, এগুলো দুশ্চরিত্র, লম্বট, বেহায়া। আমরা হুজুরের কাছে বলো, হুজুর এটা আল্লাহর কাছে আরজি পেশ করেন না। শাহজালাল বাবার তো সারা জীবন দেখছি না, শাহপরান রহমতুল্লাহ সারা জীবন দেখছি না, ওনাদের সোহবতে ঘুরে আসি, সুবহানাল্লাহ। যাদের মাজারে পাক জিয়ারত করছি, জান্নাতে গিয়ে সামনাসামনি দেখবো, এইটাই তো জান্নাত। এর চেয়ে মজার কি আছে? শাহজালাল বাবার গিয়ে যদি বলি মাহবুবিল্লাহিরে দেখতে চাই, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলীকে দেখতে চাই, উনি কি নিয়ে যাবে না? হুজুরের হাত ধরে ধরে, হুজুরের জুতা মুবারক সিনা লাগায় লাগায়া আমরা খাজা বাবার গায়ে চলে যাবো, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের কদম মুবারক ধরে ধরে গাউসে বাগের গায়ে চলে যাবো ইনশাআল্লাহ।
গাউসুল পাকের কাছে আল্লাহ তো ওয়াদা, যা চাইবা তা পাইবা। সুবহান। তো আমরা কি বিছনা চামু? হ্যাঁ, এত ছোট আমাদের দিল। আমাদের দিল কত বড়! আমাদের জান্নাত তো আল্লাহ, আল্লাহ রাসূল, ওলি আল্লাহর সাথে হবে। সবাই বলি না আমিন? সবাই বলি আমিন। খাজা গরিব করবে আল্লাহ, ওনাদের খেদমত করে একটু সুযোগ দাও, বলে সুযোগ নাই। তারা আমি আল্লাহ ছাড়া কোনো দিকে তাকায় না। সুবহান আল্লাহ। তারা আমি আল্লাহ ছাড়া কোনো দিকে তাকায় না। মাঝে মাঝে হুজরা জানলাটা একটু খুলবে যে একটু দেখা নাও তাদেরকে। ওলি আল্লাহর চেহারার নূর দেখে হুরেরা বেহুশ হয়ে যায়। রাসূলুল্লাহ কে জন্নত রাসূলুল্লাহ কি, এই লাইনটা হুজুর যে কতবার গাওয়াইছে আমি গুনি নাই। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, ऐ रज़ा खुद साहिबे कुरा है मद्दा है हुजूर, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। सुभान अल्लाह। শেষ লাইনে বলছে আহমদ রাজা তুমি কবে আমার নবী নাত গাইবা, যেখানে কোরআনের মালিক আল্লাহ তাআলা নিজেই সারা কোরআন জুড়ে আমার নবীর নাত গেয়ে গেছে। সুবহান আল্লাহ। তোমার দ্বারা কখন সম্ভব এইরকম নাত গাওয়া? কখনোই সম্ভব না। এ রাজা খুদ সাহিবে कुरा है मद्दा है हुजूर, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ পাক কদমে আমাদের কবুল করুন। হুজুরের কদমের সদকায় হুজুর রুহানি ফিউজ বারকাত আমাদের সবার সিনায় আল্লাহ দান করুক। আমিন। ওয়া আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার যতটুকু বলিও মাসে বারে বলি মারহাবা, মাশাআল্লাহ, অনেক আওয়াজ আছে। আমি তো সব সময় অনেক সময় আপনাদেরকে বাউ আর উল্টার ওয়াজ শোনাই, বেশিরভাগ ক্ষেত্রে যে প্রমাণ করে দিই আমরা বাউ চলি না উল্টা চলি, তখন আপনারা যারা শোনেন করে যে উল্টাই সাক্ষী দেন। আমাদের দেশে নাচ দেখা গান দেখা টেকা দেয়, চাউন লাগে না, বিবেক চেতন, যেটা দিলে হইব গুণা, যেটা দিলে হইব গুণা, সেই জায়গায় কিন্তু চাউন লাগে না। কিন্তু এই নাচ শরীফ হামদে বাড়িতলা শোনার পরে আঙ্গ ওই বিবেক চেতনে না যে আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ পাকের হাবিবের গুণগান করতেছে, এখানে নিজের থেকে কিছু দেওয়ার দরকার আছে না নাই? তো ওই যে গল্প শুনছিলাম যে ভিক্ষুক এক বাড়িতে যায়, গেলে কয় মাফ করো। কৃপণ মানুষ আছে না এরকম, মাফ করো মাফ করো কয়, আছে না নাই? কর তো কয় মাফ করো মাফ করো, এরকম ভিক্ষুক যখনই যায় তখনই কয় মাফ করো। তো একদিন ভিক্ষুক একটা ল্যাপটপ দিয়া বয়ে বসে, আজকাল যতই মাফ করো কেউ কাজ কর কিছু না লইয়া যাবো না। তো পরিশেষে বলো আমি ভিক্ষুক ঘরের দরজায় বয়ে রয়েছে, দেখতো কেমন দেওয়া যায়, কতটি পুরান খুদ আন না ভিক্ষুকের থালের মধ্যে দিয়ে দিছে যে নাও। তাই ভিক্ষুকে ওই খুদ পাইয়ে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, খুদ যেহেতু দিছে আস্তে আস্তে চালও দিব। তা আমাদের এখানে এরকম কিছু আস্তে আস্তে অভ্যাস হইতেছে। কোনো কোনো জায়গায় আছে নাচ শরীফ গেলে 10,000 20,000 15,000 এরকম হাতিও পেয়ে যায়। আমি তো অবাস্তব কইলাম, বিশেষ করে সিডাং গেলে হুজুরের এই নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনা মোহাম্মদ আবু তালেব আমার ভাতিজা হুজুরকে 500 টাকা হাদিয়া প্রদান করলেন, বলি মারহাবা। টেঙ্গুলাপাড়া নিবাসী হাজি মোহাম্মদ সাইদুর রহমান রাজীব ভাই, উনি হুজুরের নাচ শরীফ শুনে 1000 কোনো মাশাআল্লাহ, আল্লাহ মহব্বত কবুল করুন। আমিন। হ্যাঁ, জন্ম যে জাগায় শুইলেন সে জাগায় আল্লাহর
বলি আমি আপুরি মুর্শিদকে বেলায় আব্দুল জলিল বলেন জন্ম শুইলেন সে জাগায় আল্লাহর